নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি মাহে রমাদানের আমাদের বিশেষ অনুষ্ঠান ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ আল কোরআনের ছায়াতলে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন এই সময়েই রোজার সাথে সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলে থাকি। আজকেও আমরা কথা বলবো মাহে রমাদানে নফল ইবাদতের গুরুত্ব নিয়ে। আর এ বিষয়ে কথা বলার জন্য আমার সাথে রয়েছেন দুজন বিদগ্ধ আলেমে দ্বীন। আসুন প্রথমেই তাদের সাথে পরিচিত হয়ে নেই। আমার ডান দিকে আছেন মুফতি আব্দুল হালিম, প্রিন্সিপাল কোরআনিক সায়েন্স মডেল মাদ্রাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমার বামে রয়েছেন মুফতি মাসুম বিল্লাহ মাদানী, চেয়ারম্যান মাদানী ফাউন্ডেশন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। দুজনেই কষ্ট করে স্টুডিওতে এসেছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। একটা সুন্দর আলোচনা নিয়ে আমরা এখন কথা বলবো। প্রিয় দর্শক, আসুন মাহে রমাদানে আমরা কিভাবে নফল ইবাদতগুলো করতে পারি, কি কি নফল ইবাদত করা যায়, নফল ইবাদতের গুরুত্বই বা কী, এ বিষয়ে এখন আমরা কথা শুনব মুফতি আব্দুল হালিম সাহেবের কাছ থেকে। সুন্দর একটি বিষয় নির্ধারণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এই বিষয়ে বলবো যে রমজানের নফল ইবাদতের গুরুত্ব। তার আগে যদি আমরা তো আসলে সারা বছরই নফল ইবাদত করি, কিছু না কিছু করি। তবে রমজানের নফল ইবাদতরা এটা একেবারেই একটু ব্যতিক্রম বা এক্সেপশনাল, অথবা এটার গুরুত্ব অনেক বেশি। কারণ অন্যান্য সময়ের ইবাদতের চেয়ে এই মাহে রমজানের ইবাদত 70 গুণ বেশি সওয়াব, সেজন্য এটার গুরুত্ব অনেক বেশি। তো এবাদতে নফল ইবাদতে যাওয়ার আগে আমি একটু দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমরা এই মাহে রমজানের যে রোজা রাখছি, আসলে রোজার তো একটা সুদীর্ঘ একটা ইতিহাস আছে এবং এই রোজার গুরুত্ব অনেক বেশি। আর আমরা জানি যে অন্য কোনো আমলের প্রতিদান আল্লাহ সরাসরি নিজে দিবেন বা এরকম খুব একটা বলা নেই। বাট রোজার ক্ষেত্রে বলা হয়েছে যে আল্লাহ নিজেই কি দিবেন, তার প্রতিদান দিবেন। হাদিসে কুদসিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আস-সাওমুলি ওয়া আনা আজিজি বিহি আও উজুজা বিহি। আল্লাহ বলছেন রোজা শুধু আমার জন্য রাখা হয়, সুতরাং এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে দিব। আর রোজার গুরুত্ব এত বেশি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে। তো পৃথিবীতে আল্লাহ তাআলা যত জাতিগোষ্ঠী পৃথিবীতে পাঠিয়েছেন প্রত্যেকের উপরে রোজা ফরজ ছিল। তাদের রোজার ধরন ভিন্ন ছিল, বাট প্রত্যেকের উপরেই রোজা ফরজ ছিল। এতে করে বোঝা যায় যে রোজার গুরুত্ব কত বেশি। আর এই মাহে রমজানে এই রোজার সাথে নফল ইবাদতের গুরুত্ব অনেক। এই নফল ইবাদতের মধ্যে আমরা প্রথমে সারাদিন রোজা রেখে আমরা তাহাজ্জুদে আসতে পারি, কিয়ামুল লাইল আমরা করতে পারি। তো কিয়ামুল লাইলের গুরুত্ব অনেক বেশি এবং আল্লাহ নবী একটা হাদিসে বলেছেন যে কিয়ামুল লাইলের গুরুত্ব এত বেশি যে তার বিকল্প কোনো কিছু খুঁজে পাওয়া যায় না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের জন্য আপনার কিয়ামুল লাইলটা অত্যন্ত জরুরি এবং সেটা অবশ্যই করণীয় এবং কর্তব্য এবং করতে হবে। তারপরে কিয়ামুল লাইলের পাশাপাশি আমরা এই রমজানের নফল ইবাদতের মধ্যে আমরা সাদাকা করতে পারি, দান সাদাকা করতে পারি। আল্লাহ নবী বলেছেন যে যারা সাদাকা করবে তারা সাদকাকারীর দানকারীর ঘর বাড়ি হবে জান্নাত। হাদিসে আল্লাহ নবী বলেছেন। না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোজা আসতো তিনি নিজেই এত বেশি দান করতেন। হাদিস শরীফে এসেছে মির রিহিল মুরসালা, জি জি জি, যে এত দান করতেন যেটা বাতাসের গতির চেয়েও প্রবল। অর্থাৎ তিনি মানুষের ভেতরে অনেক সম্পদ
বন্টন করতেন, দান করতেন, সেই চরিত্রটা আমাদের ভিতরে নিয়ে আসা উচিত। কারণ এই মাসটা একটা রহমতের মাস। আমরা যত বেশি দান করব আল্লাহর পক্ষ থেকে তত বেশি রহমত প্রাপ্ত হব। জি বলুন। তো আর এই দানটা আমরা করব, রমজানে দানটা আমরা করব, কারণ দানে 1/70 সওয়াব আছে। এই জন্য আমরা এই রমজানে আমরা বেশি করে দান করব। তারপরে এই রমজানের নফল ইবাদতের মধ্যে আমরা কোরআন তেলাওয়াত করতে পারি। আসলে কোরআন তেলাওয়াত হচ্ছে সর্বাধিক গুরুত্বপূর্ণ ইবাদত এবং নফল ইবাদতের মধ্যে আফদালুল ইবাদা, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নফল ইবাদতের মধ্যে উৎকৃষ্ট ইবাদত হচ্ছে যে আপনার কোরআন তেলাওয়াত। আর এই কোরআন তেলাওয়াতে আপনার নেকির কথা আল্লাহ নবী বলেছেন যে 1 তো 10, 10-এ 70, এভাবে নেকির মাহে রমজানের কারণে অনেক বেশি বেড়ে যাচ্ছে। এবং এই রমজানে আমরা শুধু কোরআন তেলাওয়াতই করব না, যারা আমরা সক্ষম আছি, যারা পড়তে পারছি, তারা আমরা কোরআন তেলাওয়াতের পাশাপাশি আমরা একটু মিনিংটা, অর্থটা পড়ার চেষ্টা করব। আমরা অর্থ পড়ার চেষ্টা করব এবং অর্থ পড়ব এবং সেই অনুযায়ী আমাদের জীবনটা গড়ার চেষ্টা আমরা করব ইনশাআল্লাহ। যে কোরআন তেলাওয়াত নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ নাই। কারণ কোরআনুল কারীম কাল কিয়ামতের ময়দানে যিনি তাকে পাঠ করেছে, যিনি পাঠ করবে তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, বলবে হে আল্লাহ, তোমার এই বান্দা দিনে রাতে আমাকে পাঠ করেছে, আমি তোমার কাছে ফরিয়াদ করছি। অনুরূপভাবে সিয়ামও সুপারিশটা করবে আল্লাহর কাছে। তো তখন এই কোরআনের সুপারিশের কারণে আল্লাহ খুশি হবেন এবং বান্দাকে পার করে দিবেন। এভাবে নফল বিভিন্ন ইবাদতের মধ্য দিয়ে মানুষ কিন্তু তাকে অনেক উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারে। আল্লাহর নৈকট্য লাভের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ মাধ্যম, অনেক বড় মাধ্যম। জি মুহতারাম, আপনার কাছে আমরা আবারও আসবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আসুন, মাহে রমজানে আমরা নফল ইবাদতের বিষয়ে শুনছিলাম। তো নফল ইবাদতের মধ্যে কোরআন তেলাওয়াত, দান, সাদাকা ইত্যাদি রয়েছে। তা আমরা কিভাবে দান সাদাকার মাধ্যমে নফল ইবাদত করতে পারি, মুহতারাম মুফতি মাসুম বিল্লাহ মাদানী আপনার কাছে জানতে চাই। জাযাকাল্লাহ খায়ের, চমৎকার বিষয়ের অবতারণা ঘটিয়েছেন আপনি। আমরা দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন আমরা যেন রোজাদারদেরকে খাদ্য খাওয়াই, বিশেষ করে ইফতারির পূর্ব মুহূর্তে বা ইফতারি করানোর ব্যাপারে উৎসাহিত করেছেন। কোনো ব্যক্তি যদি কোনো রোজাদারকে ইফতারি করায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় সমপরিমাণ জাযা দিয়ে দিবেন, কিন্তু রোজাদারের আমল থেকে বিন্দু পরিমাণ সওয়াব কমানো হবে না। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টা আমাদেরকে উৎসাহিত করেছেন সেটা হচ্ছে খাদ্য বিতরণ করা, খাবার বিতরণ করা বা ইফতার সামগ্রী বিতরণ করা। আলহামদুলিল্লাহ এটা আমাদের দেশে প্রচলিত আছে, আরও বেশি করা দরকার। একটা হাদিস তো বলাই যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালামা বাইনাকুম ওয়া আত'আমুত তাআম। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু আন-নাসু ফিন নিয়াম ওয়াদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা বেশি বেশি সালামের প্রচলন ঘটাও, আর যাকে মানুষকে বেশি বেশি খাদ্য দান করো, আর মানুষ যখন ঘুমায় তখন তোমরা রাত্রি জেগে সলাত আদায় করো। আর এই 3টি অভ্যাস যদি কেউ গড়ে তুলতে পারে, সে আল্লাহ রাসূল বলছেন ওয়াদখুলুল জান্নাতা বিসালাম, তুমি জান্নাতে নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করবে। তার মানে এই 3টা নফল আমল স্পেশালি জান্নাতে যাওয়ার ওয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিরেকশন দিয়েছেন আমাদের। তাহলে যদি আমরা এই রমজান মাসে অভ্যাসে পরিণত করব, যাকেই দেখবো, আমাদের পরিচিত হোক বা অপরিচিত হোক, মুসলিম মনে হলে তাকে আমরা সালাম দিব এবং খাদ্য বেশি বেশি দান করব। আমরা মক্কা মদিনাতে দেখেছি যে এই রমজান মাসে সুপ্রা বিছায়, যেটা হচ্ছে দস্তরখানা বিছিয়ে মসজিদে নববীতে বাবা খাবার সাজাচ্ছেন আর সন্তান ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে পাঠাচ্ছেন যে রোজাদারদেরকে নিয়ে এসে যেন বসে, বাচ্চারা টেনে নিয়ে এসে বসাচ্ছে। আবার আমরা এইভাবে দেখছি এত চমৎকার পরিবেশ এখনও আছে সেখানে, যে বাবা টাকা নিয়ে সন্তানদেরকে দিচ্ছে, সন্তান গিয়ে টাকা মানে গরিবদেরকে বা মিসকিনদেরকে এমনভাবে দান করছে যেন সে তাকে চিনে না, টাকাটা কোনো রকম দিয়ে চলে আসে, লোক দেখানো না। তো দানের অভ্যাসটা বেশি করতে হবে, বিশেষ করে রমাদান মাসে ইয়াতিম মিসকিনদের পাশে দাঁড়াতে হবে। এরপরে যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা করেছেন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম, জিবরাইল আমিন এসে রমাদান মাসে তিনি কোরআন শোনাতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন, আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, জিবরাইল আমিন শুনতেন। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আমরা আবারও ফিরবো ইনশাআল্লাহ।
সম্মানিত দর্শক, অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজের সৌজন্যে। আপনারা দেখছেন আল কোরআনের ছায়াতলে। সময় হলো একটা বিরতি নেবার, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আমাদের ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ আল কোরআনের ছায়াতলে অনুষ্ঠানে। আপনারা শুনছিলেন মাহে রমাদানে নফল ইবাদতের গুরুত্ব। যে মোহতারাম মুফতি আব্দুল হালিম উনি বলছিলেন যে আমরা রোজার মাসে বেশি বেশি খাদ্য মানুষের মাঝে বিতরণ করব, এটা আল্লাহর সন্তুষ্টির জন্য। তো এখানে উনি মক্কা মদিনার রেফারেন্স নিয়ে এসেছেন। আমাদের দেশেও যেমন সালাতুল মাগরিব যখন ইফতারের সময় হয়ে যায়, আমরা দেখি বিভিন্ন শহরে অসংখ্য যাত্রীরা বাসে, ট্যাক্সিতে, বিভিন্ন জায়গায় তারা কিন্তু ইফতারের সময় অপেক্ষমান থাকে, বাসগুলো থেমে থাকে। তো ইদানিং দেখা যাচ্ছে আমাদের দেশের কিছু কিছু ভাই ওই রোজাদারদের ইফতারের জন্য, তো এটা আরও কিভাবে বেশি প্রচার করা যায়, আরও কিভাবে এর প্রচলন আরও বাড়ানো যায় যদি বলতেন। আসলে আপনার এই বিষয়টা একটা চমৎকার আপনার কথা বলেছেন, যে যেটা আমাদের মাওলানা মাসুমুল্লাহ সাহেব বললেন বিদেশে সেটা করে, কিন্তু আমাদের দেশে যেই পরিমাণ ওনারা করে কিন্তু আমাদের দেশে সেই পরিমাণ আমরা করছি না। বাট আমাদের দেশে কিন্তু ধনী মানুষের কিন্তু অভাব নাই। আমাদের দেশে আপনি গুলশান, বনানী, বারিধারা, ডিউএইচএস, তারপরে ধানমন্ডি গেলে, আপনি আরও কিছু নতুন শহর আছে গেলে আপনি দেখবেন যে সেখানে আসলে ধনী লোকের অভাব নেই। কিন্তু আমাদের দেশের মানুষের মেন্টালিটিটা সেভাবে চেঞ্জ হয় না, যে মানুষের জন্য আলহামদুলিল্লাহ পজিটিভ হচ্ছে, হ্যাঁ, সেইভাবে হয়নি, কিন্তু আরও সেটা হওয়া দরকার, আরও সেটা হওয়া দরকার। এক্ষেত্রে কেউ যদি একসাথে ব্যক্তিগত পর্যায়ে যদি কেউ যদি সহযোগিতা করতে না পারে, তাহলে সামষ্টিকভাবে 2 জন 4 জন 5 জন একসাথে হয়ে মিলিয়ে টাকাটাকে একসাথে করে আমরা রোজাদারকে এই ইফতারের বক্স, ইফতারের প্যাকেট দিতে পারি, অথবা ইফতার সামগ্রী আমরা একসাথে করে দিতে পারি। আলহামদুলিল্লাহ অনেকেই দিচ্ছে। আমরাও এই বছরও আমরাও চেষ্টা করেছি, গত বছর দিয়েছি, এই বছর চেষ্টা করছি। এটা মানে ইফতার সামগ্রীর প্যাকেট, একটা প্যাকেট। তো এই বিষয়টা আমরা দিতে পারি, ইফতার সামগ্রীর প্যাকেটটা আমরা দিতে পারি। আপনাকে খুব ধন্যবাদ দিচ্ছি যে সুন্দর একটা পরামর্শ দিয়েছেন। আসলে আমরা যদি মাহে রমাদানে রোজাদারের মুখে ইফতারি তুলে দেই, এর কিন্তু বড় ধরনের ফিডব্যাক আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি একটা খেজুর দিয়েও কাউকে ইফতার করায়, তাহলে তার জন্য ওই দানের কারণে জাহান্নামের আগুনকে এমনভাবে নিভিয়ে দেওয়া হয় যেমনিভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। জি বলুন। আরেকটি হাদিসে আপনি প্রাসঙ্গিক একটা হাদিসে আল্লাহ বলছেন যে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, যদিও একটা তামার, একটা খেজুর দিয়ে হলো, একটা খেজুর দান করে হলো তোমরা জাহান্নামের আগুন থেকে, মানে আরবিতে খেজুরকে তামার, ওয়ালাউ শাক্কাবি তামার, এরকম একটা শব্দ আছে, যে তোমরা একটা খেজুর দিয়ে হলো তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর আরেকটা বিষয় হলো, আমার যা আছে আমি তা দিয়েই করতে পারি। আমার যতটুকু সাধ্য আছে আমি অতটুকু সাধ্যের মধ্যে আমি ইফতার করার চেষ্টা করব। কিন্তু অনেক রোজাদাররা আছেন যারা চিন্তা করেন যে এই হয়তোবা একটু খেজুর, একটু ছোলা বা একটু বুট বা একটু মুড়ি দিয়ে ইফতার করালে হয়তোবা সে কী মনে করবে। হ্যাঁ, এইটা না ভেবে বরং আমার যা আছে আমি সেটা দিই, আমি রোজাদারকে ইফতার করার চেষ্টা করব। না, এক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টি অর্জনের যদি আমাদের কামনা বাসনা থাকে, তাহলে আমরা সমাজে যারা আছি একদম বিত্তবান হতে হবে এটা না, কারণ হাজারো হাজারো মানুষ কিন্তু আছে। আমরা কয়েকজন মিলে এক একটা মোড়ে শহরগুলোতে, বিশেষ করে শহর উপশহরে রোজাদারদেরকে ইফতারি দিতে পারি। এটা সামান্য কিছু হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, উৎসাহ দিয়েছেন যে তোমরা যদি 1 গ্লাস শরবত দিয়ে, 1 গ্লাস পানি দিয়ে কোনো রোজাদারকে ইফতার করাও, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। তো এটা কত বড় নিয়ামত। আমরা আসলে যদি বিষয়গুলো অনুধাবন করি, আমাদের সমাজের প্রতিটি মানুষের উচিত রোজাদারদের পাশে দাঁড়ানো। এটা কিন্তু নফল ইবাদতের মধ্যে অন্যতম একটা ইবাদত। জি মুহতারাম, আপনার কাছে আমরা সময় পেলে আবারও আসবো ইনশাআল্লাহ। এবারে আমি মুফতি মাসুম বিল্লাহ আপনার কাছে যাচ্ছি। আপনার কাছে জানতে চাইব যে
এই তো গেল খাদ্যদান, এটা একটা বড় বিষয়, কারণ খাদ্য সবাই দান করতে পারে না, এটার জন্য আত্মার প্রয়োজন হয়। তো আমরা কিভাবে সালাত, নফল সালাতের মাধ্যমে আমরা ইবাদত করতে পারি যদি একটু বলতেন। চমৎকার বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার খুব কাছাকাছি, বা বান্দা আল্লাহ তাআলার খুব কাছাকাছি যাওয়ার যে ওয়ে বা মাধ্যম, সেটা হচ্ছে সালাত। যেমন আল্লাহ তাআলা বলেছেন অসজুদ ওয়াকতারিব, তুমি সিজদা করো আর আমার নিকটবর্তী হয়ে যাও। তো এই সিজদাটাই হচ্ছে, সিজদার মাধ্যমেই হচ্ছে সালাত। তো আল্লাহ তাআলা এই রমাদান মাসটা আমাদেরকে এমন একটা প্রশিক্ষণের মাস দিয়েছেন, যেই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, সালফে সালেহিনরা সবচাইতে বেশি সালাত আদায় করেছেন। ফরজ সালাতের পাশাপাশি নফল, তারপরে রাতের বেলা কিয়ামুল লাইল। আবার আমাদের এখন অন্য 11 মাসে আমরা সেই সময়টা বা পরিবেশটা পাইনি যে রাতের বেলায় ভোর রাতে ওঠা। এখন যদি আমরা সেহরি খাওয়ার জন্য 1 ঘন্টা আগে উঠে যদি আমরা 2 রাকাত করে, মিনিমাম 8 রাকাত, 6 রাকাত, 4 রাকাত, যার যা সামর্থ্য আছে অতটুকু পরিমাণ যদি তাহাজ্জুদের অভ্যাস গড়ে তুলতে পারি, তাহলে এই অভ্যাসটার কারণে আমি বাকি 11 মাস কিন্তু সালাত আদায় করতে পারবো। কিন্তু এটা কি, ক্ষেত্রটা কি দেখেন, আমরা ইশার সালাতের সাথে তারাবির সালাত পড়ি। আমি রাকাত নিয়ে বিতর্কে নাই জড়ালাম, আমরা আমাদের দেশের ইয়েতে আমরা 20 রাকাতই ধরে নিলাম, বা যারা 8 পরে পড়লো সমস্যা না। এই রাকাত নিয়ে আসলে মতবিরোধ করা ঠিক নয়, বরঞ্চ সালাতুত তারাবি হচ্ছে ধীরে ধীরে আল্লাহর সন্তুষ্টির জন্য সালাত আদায় করা। তো 20 রাকাত পড়ছে, এটা ভালো। না পড়তে পারলে 12 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, আপনি যা পারেন, কিন্তু এটা নিয়ে আরো বেশি মতবিরোধ করা কোনোভাবেই ঠিক নয়। ঠিক নয়, রাইট। তারতিলের সাথে পড়তে হবে, দৌড়াদৌড়ি করলে তো হবে না। জি জি, সুন্দরভাবে পড়তে হবে। মানে তারাবি মানেই তো আরাম, বিশ্রাম, আস্তে 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 আস্তে। কিন্তু কিছু মানুষের কথা তারাই মানে তাড়াতাড়ি, সেটা হচ্ছে, কিন্তু এটা থেকে আস্তে আস্তে বেরিয়ে আসে। আলহামদুলিল্লাহ, পজিটিভ দিকগুলো আস্তে আস্তে বাড়ছে। এখন যেটা হলো যে আমরা ইশার সালাতের সাথে এই যে শুরুর রাতে আমরা সালাতুত তারাবি আদায় করি, ভোর রাতে যদি আমরা 2 রাকাত করে যত রাকাত সম্ভব আমরা তাহাজ্জুদ সালাতের চেষ্টা করি, তাহলে ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 5 ওয়াক্ত সালাতের বাহিরেও আরেকটি ফরজ সালাত দিয়েছেন, সেটা হচ্ছে তাহাজ্জুদের সালাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ফরজ ছিল, কিন্তু আমাদের জন্য না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার জন্য মাকামান মাহমুদা, প্রশংসিত স্থান জান্নাতে, যেই জায়গা আর কারোর জন্য বরাদ্দ নেই, এই জায়গাটা বরাদ্দ করা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আমাদের মধ্যে, অর্থাৎ উম্মতের মধ্যেও যদি কেউ জান্নাতের মর্যাদাবান জায়গায় যেতে চাই, আমরা আমাদের মর্যাদায় আমরা যদি উচ্চ আসনে যেতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই তাহাজ্জুদের অভ্যাস গড়ে তুলতে হবে। ওই সময়টা একটা উত্তম সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার প্রথম আসমানে নেমে আসেন। তো এই সময় এসে আল্লাহ তিনি ডাকেন, হালমিন সাইলিন হালমিন মুস্তাগফিরিন, কে আছে আমার কাছে চাইবে, আমি তার চাওয়া দিয়ে দেবে, কে আছে আমার কাছে ক্ষমা চাইবে, তাকে আমি ক্ষমা করে দিব। ওই সময় যদি কেউ কোনো আল্লাহর গোলাম তখন আল্লাহর কুদরতি পায়ে সিজদাবনত অবস্থায় থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল চাহিদা পূরণ করে দিবেন এবং তার গুনাহগুলো মাফ করে দিবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের চোখের পানি আল্লাহর কাছে খুবই প্রিয়। চোখের পানি যখন আল্লাহর ভয়ে একজন বান্দা যখন কাঁদতে থাকে, কাঁদতে কাঁদতে যখন তার চোখের পানি জমিনে পড়ে যায়, আল্লাহ তখন আর চুপ থাকতে পারেন না, আল্লাহ তখন সেই বান্দার গুনাহ মাফ করে দেয়। তাহলে মাহে রমাদানে নফল সালাত বেশি আদায় করতে হবে এবং রাত্রের শেষ প্রহরে এসে এই সালাত বেশি বেশি পড়তে হবে, আর সেজদায় গিয়ে আল্লাহর কাছে আল্লাহর ভয়ে নিজের গুনাহ মাফের জন্য কাঁদতে হবে। এখন আরেকটা রোগ আমাদের মধ্যে আছে, যেটা আমি আজকে আপনার মাধ্যমে দর্শকদের বলতে চাই, যে আমরা ভাইরাল হওয়ার চেষ্টা খুব বেশি করি। আসলে ভাইরাল তো আল্লাহর কাছে হতে পারলে ভালো। আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে বেশি সম্মানিত যে আমাকে বেশি ভয় করে। তা আল্লাহকে ভয় করার সবচাইতে উত্তম মাধ্যম হচ্ছে সিয়াম। আর সিয়ামের এই দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় হচ্ছে কিয়াম। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেউ যদি রাতের বেলায় দণ্ডায়মান হয় ঈমান এবং ইহতিসাব, অর্থাৎ বিশ্বাস এবং আত্মশুদ্ধির সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে মর্যাদা বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। সুন্দর বলছিলেন। সম্মানিত দর্শক,
দুজন বিদগ্ধ আলোচকের কাছ থেকে আমরা মাহে রমজানে নফল ইবাদতের গুরুত্ব সম্পর্কে শুনলাম। আসুন আমরা সকলে মিলে এই মাসে বেশি বেশি নফল সালাত আদায় করি, বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, শুধু তেলাওয়াত নয়, কোরআনকে বুঝে পড়ার চেষ্টা করি এবং আমরা বেশি বেশি করে দান সাদকা করি, যাতে করে আমাদের সকল গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন এবং এর বিনিময়ে আমাদেরকে অনেক অনেক বেশি জাযা দান করেন। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজের সৌজন্যে। আলোচনার শেষ প্রান্তে আমরা এসে গেছি। মোহতারাম, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, আপনারা আলোচনা করেছেন। প্রিয় দর্শক, আমরাও বিদায় নিতে হচ্ছে। এই অনুষ্ঠানটি প্রতিদিন এই সময়ে প্রচারিত হয়, দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।